আজকে আমরা আয়রন থেকে কিভাবে মরিচা তৈরি হচ্ছে, অর্থাৎ আয়রনের একটা যৌগ আছে, সেখান থেকে কীভাবে মরিচা তৈরি হচ্ছে সেই ব্যাপারটা দেখব এবং আমরা দেখব কীভাবে আমরা এটাকে ভালো মতো মনে রাখতে পারি। তাহলে প্রথমত আয়রন থেকে যে মরিচা তৈরি হয়, মরিচা যদি আমরা সংকেত দেখি তখন আমরা দেখব এই সংকেতটা হচ্ছে Fe2O3 অর্থাৎ ফেরিক অক্সাইডের সাথে অনেক অণু পানি একসাথে থাকবে, তখন সেটাকে আমরা বলতেছি মরিচা। তাহলে প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে পানির যে অণুটা আছে অর্থাৎ H2O ভেঙে H++OH- আসবে। এরপরে সাবসিকুয়েন্টলি তৈরি হবে Fe2+, থেকে তৈরি হবে Fe3+, পরবর্তীতে Fe3+টা পানির সাথে মিলে এই যৌগটা তৈরি করবে। এখন আমরা শর্টকাটে মনে রাখবো যে Fe2+, এই যে H+H2O ভেঙে এখানে কি হয়েছে, এখানে H2O ভাঙছে, H2O ভেঙে H+ এবং OH- কনভার্ট হয়েছে। তো এখানে H+এর সাথে অ্যাঙ্কর করে আমরা মনে রাখবো Fe2+, OH এর সাথে অ্যাঙ্কর করে মনে রাখবো Fe3+। আচ্ছা, তো এরপরে কি হবে, এরপরে হচ্ছে আমাদের কাছে ইনট্যাক্ট একটা আয়রন আছে, সেই আয়রনটা Fe এখান থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ এ কনভার্ট হবে, দুইটা ইলেকট্রন। তো আমরা ব্যালেন্সের জন্য সবগুলোর সামনে 2 দিব, 2, 2, 4। এখন এই যে 4টা ইলেকট্রন ছাড়লো, আয়রন যে 4টা ইলেকট্রন ছাড়লো, এই 4টা ইলেকট্রন কাউকে গ্রহণ করতে হবে না, কাউকে গ্রহণ করতে হবে। এই গ্রহণ করবে কে, গ্রহণ করবে হচ্ছে বাতাসে থাকা অক্সিজেন প্লাস এই 4টা ইলেকট্রন গ্রহণ করার জন্য 4টা প্রোটন দরকার, এবং এই প্রোটন হিসেবে কাজ করবে ওই যে আমাদের এখানে পানিতে যে H+ ছাড়া হয়েছিল সেগুলো হয়তো প্রোটন হিসেবে কাজ করবে। তাহলে H++ 4টা ইলেকট্রন, এখান থেকে তৈরি হবে 2 অণু পানি। এরপরে আমি বলছিলাম যে H+ এর সাথে অ্যাঙ্কর করে আমরা মনে রাখবো Fe2+, ও H- এর সাথে অ্যাঙ্কর করে আমরা মনে রাখবো Fe3+। তো এখানে যেটা হবে, এরপরে যে রিয়াকশনটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের এখানে Fe2+ নিয়ে এখন আমরা রিয়াকশন করব। Fe2+ প্লাস 4টা হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এখান থেকে তৈরি হবে Fe3+ প্লাস ওয়াটার। যদি আমরা এখানে ব্যালেন্স করি তখন 4 Fe2+, এখানে 4 দিতে হবে, আর এখানে হচ্ছে 2H2। তাহলে Fe3+, আবার Fe3+টা এটা কার সাথে অ্যাঙ্কর করা হয়েছিল, OH এর সাথে। তাহলে এখন Fe3+টা OH এর সাথে রিঅ্যাক্ট করবে, Fe3+ প্লাস OH-, ঠিক আছে। Fe3+ প্লাস OH-, এখান থেকে তৈরি হবে FeOH3, অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা কী করব, OH এর সামনে 3 দিব। এরপরে ফেরিক হাইড্রোক্সাইড যেটা আছে এটাই আসলে চেঞ্জ হয়ে আমাদের রাস্ট হয়ে যাবে FeOH3, Fe2O3 ইন্টু 3H2O। এখানে আসলে NH2 আমরা লিখছিলাম, NH2, এখানে এন এর জায়গায় যে কোনো কিছু হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 2 হইতে পারে, ঠিক আছে, এটা ম্যাটার না। বাট এভাবেই আমাদের আয়রন থেকে রাস্ট তৈরি হয় অথবা আয়রন থেকে মরিচা পড়ে। তাহলে প্রথমে আমরা কী মনে রাখবো, প্রথমে আমরা মনে রাখবো হচ্ছে আমাদের যে পানিটা আছে সেই পানিটা ভেঙে যাবে, এখানে যে পানিটা আছে সেই পানিটা ভেঙে H+ OH- কনভার্ট হবে। এরপরে কি আছে, H+ এর সাথে অ্যাঙ্কর করবে Fe2+, আর OH- এর সাথে অ্যাঙ্কর করবে হচ্ছে Fe3+। এরপরে হচ্ছে আয়রনটা ভাঙবে, কারণ আয়রন ভেঙে তো আবার আয়রন হচ্ছে একটা মেটাল, তো মেটাল যখন বা ধাতু যখন ভাঙে তখন সেটা কিসে কনভার্ট হয়, ক্যাটায়নে কনভার্ট হয়। তাহলে এ ভেঙে ক্যাটায়নে কনভার্ট হবে, 2Fe2+, আর 4টা ইলেকট্রন দিবে। এই যে 4টা ইলেকট্রন দিল, 4টা ইলেকট্রন কাউকে অ্যাকসেপ্ট করতে হবে না, সেই অ্যাকসেপ্টটা করবে হচ্ছে বাতাসের অক্সিজেন। এই যে অক্সিজেন থাকবে, অক্সিজেন অ্যাকসেপ্ট করবে, অক্সিজেন প্রোটন নিল, ইলেকট্রন দিল, নিয়ে পানির অণু কনভার্ট করবে। এরপরে Fe2+, আমরা আগেই বলছিলাম যে Fe2+টা অ্যাঙ্কর করব হাইড্রোজেনের সাথে, তাহলে Fe2+
হাইড্রোজেন প্লাস, আর সাথে হলো অক্সিজেন আসবে, কারণ হাইড্রোজেন তো আর এখানে একাই থাকবে না, বা হাইড্রোজেন গ্যাসও তৈরি হবে না, এখানে আলটিমেটলি তৈরি হবে হচ্ছে পানি। এই কারণে আমরা অক্সিজেনকে নিয়ে আসলাম। তাহলে Fe3+ আমরা পেলাম এখানে 2H2। এরপরে Fe3+, এটাকে আমরা অ্যাঙ্কর করছিলাম OH মাইনাসের সাথে, OH মাইনাসের সাথে এটা অ্যাঙ্কর হবে, অ্যান্ড মানে এখানে যুক্ত হয়ে প্রডিউস করবে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। পরবর্তীতে ফেরিক হাইড্রোক্সাইড এটা ভেঙে কনভার্ট হবে ফেরিক অক্সাইড ইন্টু 3 অণু পানি। ঠিক আছে, এই জিনিসটা আমরা মনে রাখবো কীভাবে মরিচা তৈরি হয়।